ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতির ধারা আজকে আমরা এসেছি জনাব এটিএম আজহারুল ইসলামের বাড়িতে। এটিএম আজহারুল ইসলামের বাড়ি সম্পর্কে থাকছে বিস্তারিত আলোচনা। আজহারুল ইসলামের অনেক গুণ, এই গুণগুলো শুনতে আমার পেজে চোখ রাখুন। এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের একজন রাজনীতিবিদ। তিনি ২০২৫ সালের ২৭ মে তিনি উচ্চ আদালতের আপিলের ভিত্তিতে খালাস পেয়েছেন। তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ১৫ নং লোহানীপাড়া ইউনিয়নের বাতাসন ডাক্তারপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নাজির হোসেন ডাক্তার। তারা ছিল ৪ ভাই। এটিএম আজহারুল ইসলাম সবার ছোট। এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি ছিলেন। গ্রেফতারের পূর্বে তিনি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। তিনি ১৯৯৬, ২০০১, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ২ অর্থাৎ তারাগঞ্জ ও বদরগঞ্জ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। এটিএম আজহারুল ইসলাম এই এলাকার গর্ব। যাই হোক, মূল আলোচনায় আসা যাক। যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটিএম আজহারুল ইসলামের শৈশব এবং কৈশোর এই বাড়িতে কেটেছে। তিনি এলাকার জন্য অনেক কাজ করে গেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য তার নিজ গ্রামের মসজিদ। তার অসংখ্য অবদান রয়েছে, যা মুখে বলে শেষ করা যাবে না। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই, এটিএম আজহারুল ইসলাম ভাইকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তার নিজ এলাকার উন্নয়ন করার সুযোগ দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।